Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা, এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 62nd মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা ফলো করছো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো এবং প্রত্যেকটা মক টেস্ট সলভ করলে তোমাদের পরীক্ষাতে কিন্তু কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়, কারণ এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আমি প্রত্যেকটা মক টেস্টে রাখছি যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে বিভিন্ন সময় এসেছে এবং সেই টাইপের প্রশ্ন আসতে পারে। সুতরাং প্রত্যেকটা মক টেস্ট তোমরা খুব ভালো করে ফলো করো। মক টেস্টের পিডিএফ ফাইল তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলেও তোমরা সেই লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার চ্যানেলে প্লেলিস্ট WBPSI এতে ক্লিক করলে প্রত্যেকটা মক টেস্ট তোমরা পরপর সেখানে পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন নিয়ে যে ক্লাসগুলো আমি তৈরি করেছি সেগুলোও সেখানে পাবে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, more leisure as well as of an abundance of goods are attainable through automation. No error. এরর কারেকশন করতে দেওয়া হয়েছে, তোমাকে বলতে হবে কোন পার্টে ভুল আছে। বলছে more leisure as well as an of an abundance of goods। এখানে দেখো দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে লিজার মানে আরাম, একটা হচ্ছে অ্যাবান্ডেন্স অফ গুডস এবং জিনিসপত্র বা স্বাচ্ছন্দ্য আমাদের কাছে যত বেশি পরিমাণে আছে। দুটো সাবজেক্ট আছে, সেই দুটো সাবজেক্টকে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করেছি। যখন দুটো সাবজেক্টকে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করব কিংবা আমরা উইথ যুক্ত করব বা টুগেদার উইথ কিংবা অ্যালং উইথ এই রকম জিনিসগুলো দিয়ে আমরা যুক্ত করছি দুটো সাবজেক্টকে, তখন তোমাদের কিন্তু এটা বুঝতে হবে প্রথম যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট ওয়াইজ আমাদের ভার্বটা চেঞ্জ হবে। এখানে প্রথম সাবজেক্ট লিজার আছে, লিজার মানে হচ্ছে অবসর এবং অবসর এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এটা যদি সিঙ্গুলার হয় তারপরে যে ভার্বটা আছে সেটা কিন্তু আর হবে না, সেটা ইজ হবে। যখন দুটো সাবজেক্ট রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ কিংবা ইন অ্যাডিশন টু, লাইক, আনলাইক, রাদার দ্যান, নাথিং বাট এই ধরনের শব্দ দিয়ে যুক্ত থাকবে, তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। এখানে প্রথম সাবজেক্ট লিজার এবং লিজারটা হচ্ছে অবসর, এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমাদের এখানে ভার্বটা আর বসবে না, ইজ বসবে। সো আমরা দেখতে পেলাম পার্ট 2 তে ভুল আছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। Question number 2, unless you stop to make noise at once, I'll have no option but to bring the matter to the attention of the police. No error. একই রকম ভাবে এরর কারেকশন করতে হবে। দেখো এখানে যেটা বলছে unless you stop to make noise at once, যদি না তুমি এই মুহূর্তে আওয়াজ করা বন্ধ করো, I'll have no option, আমার অন্য কোনো অপশন থাকবে না, কিন্তু কি করতে হবে, to bring the matter to the attention of the police, তাহলে পুলিশের নজরে বিষয়টা আমায় নিয়ে আসতে হবে। এখানে ভুল কোথায়? ভুলটা হচ্ছে যখন এই যে স্টপ দেখছি, ইউ স্টপ, ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি ইনফিনিটিভ টু মেক আছে, এখানে যে ইনফিনিটিভ টু মেক বসানো আছে এটা ভুল, কারণ এই যে ভার্ব আছে স্টপ, ঠিক আছে, এরকম বেশ কিছু ভার্ব আছে স্টপ, তারপরে সি কিংবা মাইন্ড কিংবা অ্যাভয়েড, ঠিক আছে, রিমেম্বার বা কনসিডার, এইরকম যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বের পরে আমরা কখনোই ইনফিনিটিভ বসাবো না, আমরা সেখানে জিরান্ড বসাবো। জিরান্ড বসাবো তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ করব এবং তারপরে সেটা কিন্তু একটা নাউনের মতো কাজ করবে। ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা নাউনের মতো কাজ করবে, সেটা আসলে ভার্ব, কিন্তু ভার্বটার সাথে যখন আইএনজি যোগ করছি তখন সেটা নাউনের মতো কাজ করছে। সো আনলেস ইউ স্টপ মেকিং নয়েজ, আনলেস ইউ স্টপ মেকিং নয়েজ হবে, কারণ এখানে টু মেক ইনফিনিটিভ ইউজ করব না, আমরা জিরান্ড ইউজ করব, তাই মেক ভার্বের সাথে আইএনজি বসাবো, মেকিং হবে। সো পার্ট 1 এ ভুল আছে, তাই অপশন এ হবে সঠিক উত্তর। এখানে দেখো যে ভার্বগুলোর কথা বলছিলাম সেই লিস্টটা দেওয়া আছে, সি, স্টপ, মাইন্ড, অ্যাভয়েড, রিমেম্বার, কনসিডার, ফিনিশ, এনজয় ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাডমিট, ডিনাই, রিগ্রেট, হেল্প, এরপরে জিরান্ড বসবে, এই ভার্বগুলোর পরে জিরান্ড বসবে, ইনফিনিটিভ বসবে না। কোয়েশ্চেন নাম্বার 3, ইট ইজ হাই টাইম দ্যাট উই সেন্ড দি আনসার, নো এরর। একই রকম এরর কারেকশন আছে, কোন পার্টে ভুল তোমায় বলতে হবে। ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইম কিংবা ইট ইজ দি হাই টাইম,
দ্যাট উই সেন্ড, এই যে সেন্ড প্রেজেন্ট টেন্স বসানো হচ্ছে, এটা সেন্ড প্রেজেন্ট টেন্সে হবে না, এখানে আমরা পাস্ট টেন্স সেন্ট বসাবো। যখন সেন্টেন্সটা ইট ইজ দি হাই টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে শুরু হচ্ছে, তখন আমরা তারপরে পাস্ট ফর্ম সেন্ট বসাবো, প্রেজেন্ট ফর্ম সেন্ট বসাবো না। তাই পার্ট 2-তে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, কনিষ্কা ওয়াজ ইনিশিয়েটেড ড্যাশ বুদ্ধিজম। কনিষ্ক, সম্রাট কনিষ্ককে পরবর্তী জীবনে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। সো কনিষ্ক ওয়াজ ইনিশিয়েটেড, দীক্ষিত হয়েছিলেন বুদ্ধ ধর্মে, বুদ্ধিজমে। এখানে কোন প্রেপোজিশন বসাবো? ইনিশিয়েটেড টু, ইনিশিয়েটেড ইনটু, ইনিশিয়েটেড ইন, ইনিশিয়েটেড অন। সঠিক উত্তর হবে অপশন বি, ইনিশিয়েটেড ইনটু, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 5, মেনি রাশিয়ানস নেম দেয়ার চিলড্রেন ড্যাশ ইন্ডিয়ান্স। অনেক রাশিয়ানরা তাদের বাচ্চাদের নামকরণ করে ইন্ডিয়ান্স, ইন্ডিয়ানদের নামকে নকল করে। এখানে এই যে কথাটা বলা হচ্ছে মেনি রাশিয়ানস নেম দেয়ার চিলড্রেন, তারপর কোন প্রিপোজিশনটা বসবে? আফটার, টু, ফর, ইনটু। সঠিক উত্তর হবে আফটার। মেনি রাশিয়ানস নেম দেয়ার চিলড্রেন আফটার ইন্ডিয়ান্স। আফটার ইন্ডিয়ান্স মানে অবশ্যই ইন্ডিয়ানদের পেছনে তারা করছে না, ডেফিনেটলি। আফটার ইন্ডিয়ান্স মানে ইন্ডিয়ানদের যে নাম সেটাকে নকল করে রাশিয়ানরা তাদের বাচ্চাদের নাম রাখছে। সো আফটার ইন্ডিয়ান্স মানে ইন্ডিয়ানদের নামগুলোকে নকল করছে। সো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হি ডুয়েলস ড্যাশ দিস হাউস। সে এই বাড়িতে বসবাস করে। ডুয়েলস, ডুয়েলসের পরে কোন প্রিপোজিশন বসবে যাতে মনে হয় বসবাস করা? সো ডুয়েলস আপন, ডুয়েলস ইন, ডুয়েলস অন, ডুয়েলস বাই। সঠিক উত্তর হবে অপশন বি, ডুয়েলস ইন। ডুয়েলস ইন মানে বসবাস করা। যদি ডুয়েলসের পরে আপন থাকতো, ডুয়েলস আপন, তার মানে কোনো একটা সাবজেক্টকে বা কোনো একটা বিষয়ে ডিসকাস করা হচ্ছে, ডিসকাশন চলছে, তখন আমরা ডুয়েলস আপন বলতাম। কিন্তু যেহেতু এখানে বসবাস করা বাড়ির কথা বলছে, তাই ডুয়েলস ইন বসাবো, যেটার মানে হলো বসবাস করা বা কোথাও থাকা। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, উই ডিসক্রিমিনেট ড্যাশ গুড অ্যান্ড ব্যাড কর্মা। আমরা ভালো এবং খারাপ কাজের মধ্যে কি করি? ডিসক্রিমিনেট করি, পার্থক্য করি, ডিসক্রিমিনেট করি, পার্থক্য করি। দেখো এখানে দুটো জিনিসের মধ্যে পার্থক্যের কথা বলা হচ্ছে, গুড কর্মা মানে ভালো কাজ এবং ব্যাড কর্মা মানে বাজে কাজ। দুটো জিনিসের মধ্যে যখন আমি ডিসক্রিমিনেট করছি, পার্থক্য করছি, তখন তার জন্য আমি কি বসাবো? বিটুইন, ফ্রম, अगेंस्ट, ফর। সঠিক উত্তর হবে অপশন এ, বিটুইন। যখন দুটো জিনিসের মধ্যে আমি ডিফারেন্সিয়েট করছি, তখন আমি বিটুইন বসাবো। কিন্তু যদি এটা বলা হতো যে আমি ভালো থেকে খারাপকে ডিফারেন্সিয়েট করছি, ভালো থেকে খারাপকে আলাদা করছি, তখন হতো গুড ফ্রম ব্যাড, তখন কিন্তু ফ্রম হতো, ডিসক্রিমিনেট ফ্রম হতো। কিন্তু যেহেতু এখানে ভালো এবং খারাপের মধ্যে আমি ডিফারেন্সিয়েট করছি, তাই জন্য বিটুইন হবে, ফ্রম হবে না। আবার যদি আমি কোনো মানুষের अगेंस्टे যাচ্ছি, কোনো মানুষের বিরুদ্ধাচরণ করছি, বিরুদ্ধে ডিসক্রিমিনেট করছি, তখন আমি अगेंस्ट বসাতাম। এটা এখানে সঠিক উত্তর হবে না। সো অপশন এ হবে সঠিক উত্তর, উই ডিসক্রিমিনেট বিটুইন গুড অ্যান্ড ব্যাড কর্মা। কোয়েশ্চেন নাম্বার 8, সিনোনিম অফ শিভার। শিভার শব্দটা সিনোনিম কি হবে? শিভার মানে হচ্ছে কাঁপুনি, ওকে, ট্রেম্বল। এখানে দেখো অপশন বি তে রয়েছে ট্রেম্বল, কাঁপুনি। সো অপশন বি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, সিনোনিম অফ ভিগার। ভিগার শব্দটা সিনোনিম বা সমর্থক শব্দ কি হবে? ভিগার মানে হচ্ছে প্রচন্ডভাবে ক্ষমতা, ঠিক আছে, স্ট্রেংথ বোঝায়। দেখো প্রথমেই রয়েছে স্ট্রেংথ, সো অপশন এ হবে রাইট আনসার। অপশন বি তে বলছে বোল্ডনেস, সাহসিকতা। অপশন সি ওয়ার্মথ, উষ্ণতা। অপশন ডি এনথুজিয়াজম, উৎসাহ। সঠিক উত্তর হবে ভিগারের স্ট্রেংথ হবে সিনোনিম, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্টোনিম অফ ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার শব্দটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত। অপশন এ আনপ্লিজেন্ট, অপশন বি ডেঞ্জারাস, অপশন সি ফ্রেন্ডলি, অপশন ডি আননোন। সঠিক উত্তর হবে অপশন ডি আননোন, মানে অজানা, অজানা। সো ফ্যামিলিয়ার মানে পরিচিত, তার অপোজিট হচ্ছে অজানা বা অচেনা। সো অপশন ডি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11, ইউ অ্যাবস্টেইনড টু স্পিক ইল অফ আদার্স। অন্যদের সম্পর্কে বাজে বলা, ইল অফ আদার্স, অন্যদের সম্পর্কে বাজে বলা থেকে তোমাকে অ্যাবস্টেইন করতে হবে, বিরত থাকতে হবে। এই যে অ্যাবস্টেইন ভার্বটা রয়েছে, তারপর দেখো আমরা ইনফিনিটিভ বসিয়েছি টু স্পিক। বলা হচ্ছে এই টু স্পিকটা ঠিক বসানো হয়েছে নাকি ইমপ্রুভ করতে হবে? টু স্পিকিং, ফ্রম স্পিকিং, টু স্পিক টু, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রম স্পিকিং। দেখো এই যে অ্যাবস্টেইন, এই যে ভার্বটা রয়েছে অ্যাবস্টেইন, তারপর যে প্রিভেন্ট রয়েছে, প্রিভেন্ট মানে প্রতিহত করা, ঠিক আছে, আটকে দেওয়া, প্রিভেন্ট করা। কিংবা আবার আরেকটা ভার্ব আছে যেটা হচ্ছে রিফ্রেন।
রিফ্রেন মানে বিরত থাকা। তো এই যে তিনটে ভার্ব আছে রিফ্রেন, প্রিভেন্ট এবং অ্যাবস্টেন, এই তিনটে ভার্বের পরেই আমরা ফ্রম বসাবো, থেকে বসাবো। সো অপশন বি হবে সঠিক, ফ্রম স্পিকিং। Question number 12, the article should not exceed more than 100 words. এই আর্টিকেলটা, এই যে প্রবন্ধটা লেখা হয়েছে সেটা 100টা শব্দ থেকে বেশি যাওয়া উচিত নয়, 100টা শব্দ ক্রস করা উচিত নয়। এখানে এক্সিড মোর দ্যান, ঠিক আছে, 100টা শব্দ ছাড়ানো উচিত নয়। এই যে এক্সিড মোর দ্যান, এটাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে। যদি ইমপ্রুভ না করা যায় তাহলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। দেখো এক্সিড মোর দ্যান, ভুলটা হচ্ছে যখন এক্সিড বলা হচ্ছে মানে কাউকে ডিঙিয়ে যাওয়া, ঠিক আছে, তো শব্দ লিমিট যাতে 100টা থেকে ছাড়িয়ে না যায়, তো এক্সিড মানেই হচ্ছে ছাড়িয়ে না, মানে ছাড়িয়ে যাওয়া। তারপরে আবার মোর দ্যান, তার থেকে বেশি, এটা বলার দরকার নেই, রিপিট হয়ে যাচ্ছে। যখন আমি এক্সিড বলছি তার মানে কিন্তু বলছি কোনো কিছু থেকে বেশি ছাপিয়ে যাচ্ছে, তাই মোর দ্যানটা আর নতুন করে বলার দরকার নেই। সো অপশন সি হবে সঠিক উত্তর, শুধু এখানে এক্সিড বসবে। Question number 13, add a suitable prefix to look to make a new word. look শব্দের সাথে একটা প্রিফিক্স অ্যাড করতে বলা হয়েছে নতুন শব্দ তৈরি করতে। আনলুক, আউটলুক, ওভারলুক, নিওলুক। দেখো এখানে দুটো শব্দ উত্তর হচ্ছে, একটা বি উত্তর হচ্ছে আউটলুক, একটা সি উত্তর হচ্ছে ওভারলুক। ওভারলুক মানে কোনো কিছুকে এড়িয়ে যাওয়া, চোখে নজর এড়িয়ে চলে গেল, আর আউটলুক মানে দৃষ্টিভঙ্গি। সো এক্ষেত্রে অপশন বি এবং সি দুটোই কিন্তু উত্তর হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 14, ফিট অ্যান্ড স্টার্টস, এই ইডিয়ামটা মানে কি? ফিট অ্যান্ড স্টার্টস, ফাইনালি, হ্যাস্টিলি, ইরেগুলারলি, ইম্পালসিভলি। ফাইনালি মানে একদম শেষ পর্যন্ত, হ্যাস্টিলি মানে খুব তাড়াহুড়ো করে, ইম্পালসিভলি মানে ঝোঁকের মাথায়, ঠিক আছে, ইরেগুলারলি মানে হচ্ছে অনিয়মিতভাবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, বডি অফ সিঙ্গার্স, গান করে যে দল রয়েছে তাকে কি বলে? গান করা দলকে কি বলে? কোয়ার, কোরাম, কুয়ার, কোয়ার। দেখো এখানে যে কোয়ার বলছে, COIR বলছে, কোয়ার। কোয়ার মানে কিন্তু অ্যাকচুয়ালি নারকেলের যে ছোবড়া হয়, ঠিক আছে, তাকে কোয়ার বলে। এটা সঠিক উত্তর হবে না। কোরাম, কোরাম হচ্ছে মিনিমাম নাম্বার অফ মেম্বার্স অফ ফরেন অ্যাসেম্বলি। কোনো একটা অ্যাসেম্বলিতে যে মিটিং হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে একটা মিনিমাম নাম্বার মেম্বার প্রেজেন্ট থাকতে হয়, না হলে সেই মিটিংটা বা অ্যাসেম্বলিটা শুরু করা যায় না, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এই যে মিনিমাম নাম্বার অফ মেম্বার, ঠিক আছে, ন্যূনতম সদস্য সংখ্যা, তাকে বলা থাকে কোরাম। ওকে, সো এটাও সঠিক উত্তর হবে না। কোয়ার, QUIRE, কোয়ার মানে হচ্ছে জিজ্ঞাসা করা, কোনো কিছু এনকোয়ারি করা, এটাও সঠিক উত্তর হবে না। অপশন ডি হবে রাইট আনসার, কোয়ার, CHOIR, কোয়ার মানে হচ্ছে গানের যে দল। সো অপশন ডি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, বেগার্স কান্ট বি ড্যাশ, এই ইডিয়ামটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে ডিসাইডার্স, চুজার্স, অপশনাল, মেকার্স। সঠিক উত্তর বেগার্স কান্ট বি চুজার্স, মানে বেগার্স মানে যারা ভিখিরি, তো ভিখিরিরা কখনোই কিন্তু চুজ করতে পারে না, ভিখিরিরা যেটা পায় তাদেরকে সেটাই গ্রহণ করতে হয়। সুতরাং তারা যদি বলে কি আমি এই জিনিসটা গ্রহণ করবো না, এই জিনিসটা নেব না বা কিছু, তাহলে কিন্তু সেটা হবে না। সো ভিখিরিদেরকে কখনোই চুজার্স হলে হয় না, তারা পছন্দ করার মতো তাদের কোনো কিন্তু অধিকার দেওয়া হয় না ইউজুয়ালি। সো এখানে অপশন বি হবে সঠিক উত্তর, বেগার্স কান্ট বি চুজার্স। কোয়েশ্চেন নাম্বার 17, আ থিং লাইকলি টু বি ইজিলি ব্রোকেন, এমন কোনো জিনিস যেটা খুব সহজেই ভেঙে যায় তাকে কি বলে? ভালনারেবল, ফ্লেক্সিবল, ব্রিটল, ডিবেট। ডিবেট মানে বিতর্ক, সঠিক উত্তর হবে না। ফ্লেক্সিবল মানে কমনীয়, এটাও সঠিক উত্তর হবে না, যেটা কমনীয় হয় সে জিনিস সহজে ভাঙে না। ভালনারেবল যেটা কখনোই স্থির নয়, ঠিক আছে, সুতরাং তাকে আমরা ভালনারেবল বলতে পারি, এটা সঠিক উত্তর হবে না। অপশন সি হবে রাইট আনসার, ব্রিটল। ব্রিটল মানে যেটা ক্ষণভঙ্গুর, যেটা খুব সহজেই ভেঙে যায়। সো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। Question number 18, Anand said that he would be waiting for me. ইনডাইরেক্ট স্পিচে আছে, তোমাকে ডাইরেক্ট স্পিচে চারটে অপশন আছে, সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। আনন্দ সেইড, এই যে দ্যাট বসানো সেটা কিন্তু ইউজুয়ালি আমরা কমা, ইনভার্টেড কমা বসিয়ে দ্যাট বসাই, তাই তো? সো আনন্দ সেইড, তারপর দ্যাটটা উঠে গিয়ে কমা, ইনভার্টেড কমা বললো, তারপরে হি, আনন্দ নিজের কথা বলছে তাই হি বলছে, যখন ডিরেক্ট স্পিচ হবে তখন নিজে নিজে বলবে, সো এখানে আই হবে। এবার উড আছে, উডটা কি? উইলের প্রেজেন্ট টেন্স, উডটা হচ্ছে উইলের পাস্ট টেন্স, তাহলে যখন আমি ডিরেক্ট স্পিচ বলবো তখন কিন্তু এটা পাস্ট টেন্স থাকবে না, এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, উইল হয়ে যাবে। সো আই উইল বি ওয়েটিং ফর, তারপরে এই যে মিটা আছে,
মানে আনন্দ আমাকে বলল সে আমার জন্য ওয়েট করবে, তার মানে আনন্দ যখন এই কথাটা নিজে নিজে ডিরেক্টলি বলছে তখন আনন্দ বলল আমি তোমার জন্য ওয়েট করব, সো আই উইল বি ওয়েটিং ফর ইউ, এখানে মি এর বদলে ইউ বসে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি আনন্দ সেড আই উইল বি ওয়েটিং ফর ইউ, এখানে অপশন এ তে সঠিক উত্তর রয়েছে আই উইল বি ওয়েটিং ফর ইউ, সো অপশন এ হবে রাইট আনসার। Question number 19. The police sprayed tear gas dash on the protesters. যারা বিদ্রোহ করছিল, প্রতিবাদ করছিল, তাদের ওপরে পুলিশ কি করলো, টিয়ার গ্যাসটা ছড়িয়ে দিয়েছে, স্প্রে করেছে। এখানে টিয়ার গ্যাসটা যে স্প্রে করেছে সেটা কিভাবে করেছে, ইনডিরেক্টলি করেছে, অপ্রত্যক্ষভাবে, ইন্টেন্সিভলি খুব ভালো করে, ইনডিফারেন্টলি উদাসীনভাবে, ইনডিসক্রিমিনেটলি মানে যথেচ্ছাচারে। সুতরাং অপশন ডি হবে সঠিক উত্তর, ইনডিসক্রিমিনেট যথেচ্ছাচারে, কারো উপরে বেশি পড়ছে কারো উপরে কম পড়ছে, মানে ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে যথেচ্ছাচারে, মানে কাউকে বাদ দেয়নি পুলিশ, সবার উপরে টিয়ার গ্যাসটা স্প্রে করেছে এবং টিয়ার গ্যাস স্প্রে করার কোনো পরিমাণ নেই, ঠিক আছে, যতটা পেরেছে পুলিশ যত সম্ভব পেরেছে টিয়ার গ্যাসটা স্প্রে করেছে, সো এখানে ইনডিসক্রিমিনেটলি হবে সঠিক উত্তর। Question number 20. The teacher gives many examples to dash the idea contained in the poem. টিচার অনেকগুলো এক্সাম্পলস দিলেন কিসের জন্য, টু ড্যাশ, যাতে করে এই আইডিয়া কন্টেন ইন দি পোয়েম মানে এই কবিতার ভেতরে যে আইডিয়াটা রয়েছে সেই আইডিয়াটা বেরিয়ে আসতে পারে, প্রকাশিত হয়। অপশন দেখো, চারটে ফ্রেজাল ভার্ব আছে, ব্রিং অ্যাবাউট, ব্রিং ইন, ব্রিং ফর্থ, ব্রিং আউট। ব্রিং অ্যাবাউট মানে কোনো কিছু ঘটা, কোনো ঘটনা ঘটা, ব্রিং অ্যাবাউট, এটা সঠিক উত্তর হবে না। ব্রিং ইন মানে কোনো কিছুকে ইনক্লুড করছো, অন্তর্ভুক্ত করছো বা কাউকে ইন্ট্রোডিউস করছো, এটাও হবে না। অপশন সি ব্রিং ফর্থ, ব্রিং ফর্থ মানে হচ্ছে প্রডিউস করা বা উৎপাদন করা বা উৎপন্ন করা, এটাও সঠিক উত্তর হবে না। অপশন ডি হবে রাইট আনসার, ব্রিং আউট। ব্রিং আউট মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু পাবলিশ করছো, প্রকাশিত করছো, কোনো সত্য উদ্ঘাটন হচ্ছে, ঠিক আছে, বা এখানে যেটা বলা হচ্ছে কবিতার ভেতরের যে আইডিয়াটা সেটা প্রকাশিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্রিং আউট বলতে পারি। সো দ্য টিচার গিভস মেনি এক্সাম্পলস টু ব্রিং আউট দি আইডিয়া কন্টেন্ট ইন দি পোয়েম। Question number 21. The government dash on this issue. Government এই বিষয়ে, কোন একটা পার্টিকুলার বিষয়ে কি হয়েছে, ইন ইজ ডিভাইডেড, সরি এখানে ইজ হবে, সরি এখানে ইন হবে না, ইজ হবে, ইজ ডিভাইডেড, আর ডিভাইডেড, ইজ বিং ডিভাইডেড, ডিভাইডেড। দেখো গভর্নমেন্ট এই বিষয়টাতে কিন্তু বিভিন্ন রকম মতামত পোষণ করছে, মানে গভর্নমেন্টের যে মতামত সেটা ডিভাইডেড হয়ে গেছে, মানে বিভক্ত হয়ে গেছে, এক একজন এক একটা কথা বলছে। সেক্ষেত্রে যখন এক একজন এক একটা কথা বলছে তখন কিন্তু গভর্নমেন্ট একটা নির্দিষ্ট সিঙ্গুলার এন্টিটি আর থাকছে না, সেটা বিভিন্ন মানুষে বিভক্ত হয়ে যাচ্ছে, তখন সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, তাই জন্য তারপরে আমরা আর ডিভাইডেড বলবো, আর ডিভাইডেড বলবো। দেখো এই যে গভর্নমেন্ট, ঠিক আছে, কিংবা কমিটি, কিংবা গ্রুপ, কিংবা ক্ল্যান, কিংবা ফ্যামিলি, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোকে যখন তুমি একটা সিঙ্গুলার গ্রুপ হিসেবে ধরবে তখন সেটা সিঙ্গুলার নাউন বসবে, তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু যখন প্রত্যেকটা জিনিসকে তুমি বিভক্ত করছো এবং তখন প্রত্যেকটা মেম্বারকে তুমি চুজ করছো, প্রত্যেকটা গ্রুপের যে মেম্বারকে, এক একজন মেম্বারকে তুমি ধরছো, তখন সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, তারপরে প্লুরাল ভার্ব বসবে। যখন এই যে কালেকটিভ নাউনগুলো রয়েছে, কমিটি, গ্রুপ, ক্ল্যান, ফ্যামিলি, এগুলোকে যখন তুমি একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে ধরছো, হোল গ্রুপ হিসেবে ধরছো, তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট তারপর সিঙ্গুলার ভার্ব বসবে। কিন্তু যখন তুমি প্রত্যেকটা মানুষকে ধরছো গ্রুপের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে, কমিটির মধ্যে, তখন সেটা কিন্তু প্লুরাল হচ্ছে। এখানে যখন একটা বিষয় সবাই ডিভাইডেড হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, সবাই বিভিন্ন মতামত দিচ্ছে, তখন প্রত্যেকটা মানুষ এখানে আলাদা হয়ে গেছে এবং সেটা কিন্তু প্লুরাল হয়ে যাবে, তাই আর ডিভাইডেড হবে। অপশন বি হবে রাইট আনসার। Question number 22. Choose correctly spelled word. Sovereignty, 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 sovereignty. সঠিক উত্তর হবে অপশন সি, sovereignty, SOVEREIGNTY, sovereignty. Okay. Question number 23. Why did he deprive you of the membership? Voice change করতে দেওয়া হয়েছে। Why did he deprive you of the membership? প্রথমে আমরা জানি why বসবে, কারণ WH শব্দগুলো প্রথমে বসে যাবে why, তারপরে বলছে হি, এখানে হিটা সাবজেক্ট, হি ডিপ্রাইভড ইউ অফ দি মেম্বারশিপ, এখানে ইউটা হচ্ছে অবজেক্ট, তাহলে হিটা সাবজেক্ট, ইউটা অবজেক্ট, তাহলে অবজেক্টটা আমাদের সামনে চলে আসবে প্যাসিভ ভয়েসের সময়, অবজেক্টটা চলে আসলে ইউ হবে, এবং আমরা জানি ইউ এর পরে ওয়্যার বসবে, কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে, ডিড রয়েছে পাস্ট টেন্স, তাহলে ইউ এর পরে ওয়্যার বসবে,
কিন্তু আমরা যেহেতু কোয়েশ্চেন করছি ওয়্যারটা সামনে আসবে, ইউটা পরে আসবে। দেখতে পাচ্ছি আমরা অপশন বিতে এবং অপশন ডিতে তাই রয়েছে। অপশন সিতে ওয়াজ বলছে, এখানে ওয়াজ হবে না। এতে বলছে ওয়াই ইউ ওয়্যার ডিপ্রাইভ, ইউটা প্রথমে চলে আসলো, ওয়্যারটা বিভাবটা পেছনে চলে গেল, এটাও সঠিক উত্তর হবে না। তাহলে অপশন বি আর ডি আমাদের হাতে পড়ে রইল ওয়াই ওয়্যার ইউ। এরপর ডিপ্রাইভ ভাবে থার্ড ফর্ম বসবে ডিপ্রাইভড, ওকে। তারপর ডিপ্রাইভ কিসে করেছে? অফ দি মেম্বারশিপ, মেম্বারশিপ দেয়নি তাকে। সো ওয়াই ওয়্যার ইউ ডিপ্রাইভড অফ দি মেম্বারশিপ। তো এই যে মেম্বারশিপটা তাকে ডিপ্রাইভ করলো, তারপর যেটা বাই হওয়ার কথা ছিল, বাই হয়ে অবজেক্টটা বসবে, এই সাবজেক্ট হিটা হয়ে যাবে, অবজেক্টে হিম বসবে, সেটা কিন্তু এখানে নেই। আমরা দেখতে পাচ্ছি সেটা ডি অপশনে রয়েছে, ওয়াই ওয়্যার ইউ ডিপ্রাইভড অফ ইয়োর মেম্বারশিপ বাই হিম। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 24, find the proper suffix for the word adult. Adult এর জন্য suffix কি বসবে? Adultful, adulthood, adult free, adultful। সঠিক উত্তর হবে অপশন বি, adulthood। Question number 25, antonym of orthodox. Orthodox শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? অর্থোডক্স মানে হচ্ছে খুব পুরনোপন্থী, পুরনো চিরাচরিত যে ধ্যান ধারণা, তখন অর্থোডক্স বলা হয়। অপশন এ রেভলিউশনারি, খুব বৈপ্লবিক। অপশন বি হেরেটিক্যাল। অপশন সি অ্যানার্কিস্ট। অপশন ডি জেনারেস, খুব উদার। এখানে সঠিক উত্তর হবে অপশন বি হেরেটিক্যাল। হেরেটিক্যাল মানে হচ্ছে এমন কিছু মানুষ যারা নির্দিষ্ট কোনো যে প্রচলিত বিশ্বাস, প্রচলিত যে আইডিয়াগুলো রয়েছে, ধ্যান ধারণাগুলো রয়েছে, সেগুলোকে একদমই তারা মেনে চলে না, তখন তাদেরকে হেরেটিক্যাল বলে। অর্থোডক্স যদি সমস্ত নিয়মকানুন মেনে চলে, হেরেটিক্যাল ঠিক অপোজিট, এরা কোনো রকম কোনো যে বদ্ধমূল ধারণা সেগুলোকে মানতে চায় না। সো অপশন বি হবে রাইট আনসার। অপশন সিতে আছে অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট মানে হচ্ছে যিনি আইন কানুন মানতে চান না, তাকে অ্যানার্কিস্ট বলা হয়। অপশন বি হবে রাইট আনসার। Question number 26, the belief that everyone is equal and should have the same right and opportunities. এমন একটা বিশ্বাস যেটা বলে যে প্রত্যেকটা মানুষ হচ্ছে সমান এবং প্রত্যেকের সমান অধিকার, সমান অপরচুনিটি পাওয়া উচিত, তাকে কি বলে? অল্ট্রিস্টিক, ইগোয়েস্টিক, ইগলিটারিয়ান, অক্টোজেনারিয়ান। অক্টোজেনারিয়ান মানে হচ্ছে 80 থেকে 89 বছর বয়সী সমস্ত লোকজন, তাকে অক্টোজেনারিয়ান বলে। এটা সঠিক উত্তর হবে না। অল্ট্রিস্টিক, অল্ট্রিস্টিক মানে হচ্ছে খুব সেলফলেস, ঠিক আছে, স্বার্থহীন এক ধরনের যে আইডিয়া, সমস্ত মানুষের প্রতি স্বার্থহীন মনোভাব, ঠিক আছে, জেনারেস মনোভাব, তাকে আমরা অল্ট্রিস্টিক বলতে পারি। এটাও সঠিক উত্তর হবে না। ইগোয়েস্টিক, যে নিজেকে নিয়ে খুব বিজি থাকে, নিজের ইগোকে নিয়ে সবসময় খুব প্রাধান্য দেয়, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সি ইগলিটারিয়ান, এটা হবে সঠিক উত্তর। ইগলিটারিয়ান মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ ইকুয়াল এবং প্রত্যেকটা মানে মানুষের সমান অধিকার আছে, বেঁচে থাকার সমান সুযোগ পাওয়ার অধিকার আছে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 27, অ্যাজ ড্যাশ অ্যাজ অ্যান অ্যারো। অ্যারো মানে হচ্ছে তীর। এই যে তীরের মতো, তীরের মতো কি? স্ট্রেট, স্লো, শার্প, ডেঞ্জারাস। তীর যে সবসময় ডেঞ্জারাস হয় তা কিন্তু নয়, এটা কিন্তু মানে হতেও পারে, নাও হতে পারে। স্লো, তীর স্লো চলে, তীর কিন্তু স্লো চলে না, তীর কিন্তু খুব জোরে চলে, সুইফট হয়, ঠিক আছে। শার্প মানে ছুঁচলো, তীরটা শার্প হতে পারে আবার ব্লান্টও হতে পারে, ইট ডিপেন্ডস। সো অপশন সিটাও সঠিক উত্তর হবে না। অপশন এ হবে স্ট্রেট, একদম সোজা, তীরটা কিন্তু সবসময় সোজা হয়। সো অপশন এ হবে রাইট আনসার, অ্যাজ স্ট্রেট অ্যাজ অ্যান অ্যারো। কোয়েশ্চেন নাম্বার 28, you will have to write legibly, তোমাকে লিখতে হবে legibly। এই যে legibly শব্দটা, এটা কি শব্দ, কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। you will have to write, তোমাকে লিখতে হবে। লিখতে হবে কিভাবে? legibly। তাহলে এখানে লেখাটা কি? ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করছে, তাকে আমরা বলে থাকি অ্যাডভার্ব। সো legiblyটা এখানে কিন্তু অ্যাডভার্ব হবে, ঠিক আছে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 29, the monster who was proud of his power was defeated by Hercules. Underlined clause is a কিংবা an. মনস্টার যে কিনা খুব গর্বিত ছিল নিজের ক্ষমতা নিয়ে, was defeated, তাকে পরাজিত করেছে হারকিউলিস। এই যে ক্লজটা আছে, who was proud of his power, এটা কোন ক্লজ? নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নান। সঠিক উত্তর হবে অপশন সি অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ এখানে যে মনস্টার রয়েছে, নাউনটা রয়েছে, সেই নাউনের সম্পর্কে আমরা এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, যে কিনা নিজের ক্ষমতা নিয়ে খুব গর্বিত ছিল। তাহলে নাউন কিংবা প্রোনাউনের সম্পর্কে যে এক্সট্রা ইনফরমেশন দেয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। অপশন সি হবে রাইট আনসার। এবং লাস্ট কোয়েশ্চেন, এখানে প্যারাজাম্বল করতে দেওয়া আছে। ইন দি ফার্স্ট ইয়ার্স অফ হিজ রেইন, অশোকা ওয়াজ অ্যান অটোক্র্যাট।
তার প্রথম জীবনের যে রাজত্বকাল সেখানে অশোকা কিন্তু একজন অটোক্র্যাট ছিলেন, এক নায়কতন্ত্র তিনি চালাতেন সেখানে। এবার লাস্টে বলছে হি জয়েন দি বুদ্ধিস্ট কমিউনিটি অ্যান্ড বিকেম আ মঙ্ক, তিনি বুদ্ধিস্ট কমিউনিটি জয়েন করেছিলেন এবং একজন মঙ্ক সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। এই যে প্রথমটা এবং লাস্ট লাইন দুটো দেওয়া আছে, তারপরে PQRS 4টে পার্ট আছে, এগুলোকে সঠিকভাবে সাজিয়ে সঠিক ক্রমে সাজিয়ে তোমাকে একটা মিনিংফুল প্যারাগ্রাফ লিখতে হবে। দ্য এফেক্টস ওভার দি স্লটার অন হিজ মাইন্ড ওয়াজ প্রোফাউন্ড। দ্য এফেক্টস ওভার দি স্লটার, এই যে হত্যাকাণ্ড চালালো সেই হত্যাকাণ্ড তার মনের ওপর একটা গভীর প্রভাব ফেলেছিল। হি ওয়াজ সাকসেসফুল বাট থাউজেন্ডস ওয়ার স্লেইন ইন দি ব্যাটল, সে তো সফল হয়েছিল কিন্তু প্রচুর হাজার হাজার মানুষ মারা গেছিল সেই যুদ্ধে। অ্যাবাউট দি 9th ইয়ার, যখন তার 9 বছর বয়স, হি ডিসাইডেড টু কনকার কলিঙ্গ, সে ডিসাইড করেছিল যে কলিঙ্গ আক্রমণ করবে। দিস কজড এ সাডেন চেঞ্জ অফ হিজ হার্ট, এবং এটাই হঠাৎ করে তার মনের খুব বড় পরিবর্তন হলো। কোনটা আগে হবে PQRS এর মধ্যে? দেখো এখানে যেটা বলা হয়েছে যে অশোকা তার প্রথম জীবনে অটোক্র্যাট ছিলেন, তারপরে যদি বলা হয় যে স্লটার, এই যে হত্যাকাণ্ডের প্রভাব, কোন হত্যাকাণ্ডের প্রভাব আমরা বুঝতে পারছি না, তাই পি অপশনটা প্রথমে বসবে না। এরপরে দেখো আর একটা জিনিস ভালো করে খেয়াল থাকো, প্রত্যেকটা অপশনে আর রয়েছে মানে প্রথমে, সুতরাং আমরা আর দিয়ে শুরু করব। সো অ্যাবাউট দি 9th ইয়ার হি ডিসাইডেড টু কনকার কলিঙ্গ, যখন তার 9 বছর বয়স তখন সে ডিসাইড করলো কলিঙ্গ জয় করবো, তাহলে প্রথমে আর দিয়ে শুরু করলাম। এরপর কলিঙ্গ জয় করার সময় কি হলো, হি ওয়াজ সাকসেসফুল, সে সফল তো হয়েছিল কিন্তু অনেক লোক হাজার হাজার লোক মারা গেছিল, তারপর আমি কি বসাবো, এই যে হাজার হাজার লোক মারা গেল তার ফলে কি হলো, দ্য এফেক্টস ওভার দি স্লটার অফ হিজ মাইন্ড ওয়াজ প্রোফাউন্ড, এই যে হত্যাকাণ্ড তার প্রভাবটা কিন্তু তার উপরে খুব বেশি মাত্রায় পড়লো। এর ফলে কি হলো, এর ফলে দিস কজড আ সাডেন চেঞ্জ অফ হিজ হার্ট, তার মনে খুব বড় পরিবর্তন হলো, তারপরে এস হবে। সো RQPS এটা হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। তোমরা তোমাদের স্কোর অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করো, আর ভালো করে বাড়িতে পড়াশোনা করো, পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এলো। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।